হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি মাকে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে আরেকটা মজাদার এবং সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মূলা দিয়ে বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করতে হয়। সো দেখে নেন রেসিপিটা। প্রথমে আমি হাঁড়িতে তেল গরম করে নিব, দিয়ে দিব তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম, নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিব আপনার গরুর মাংসগুলো। সিনার মাংস নেবেন, এমনি গরুর মাংস দিয়েও রান্না করতে পারবেন, তবে হাড়সহ নিলে ভালো হয়। দিয়ে দিচ্ছি ফালি করা কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ, কালো, তারপর দারচিনি বেটে নিয়েছি। একটু মশলা ধোয়া পানি দিয়ে দিচ্ছি, বাটি ধোয়া পানি। চুলার উপর কিছুক্ষণ রাখবে এই অবস্থায়। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া 3 চামচের মতো। আমি এখানে প্রায় 1 কেজির মতো নিয়েছি। মরিচের গুঁড়া, ঝালটা যে যেরকম খায়, হলুদের গুঁড়া 2 চামচের মতো দিয়েছি, স্বাদ মতো লবণ। এবার একটু পানি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে চুলার উপর দেখেন পানিগুলো শুকিয়ে নিয়েছি। এবার আমি এখানে আরেকটু পানি দিয়ে দিব কষানোর জন্য। গরুর মাংস যত বেশি কষাবেন তত বেশি মজা। এবার আমি আধা ঘন্টার মতো কষিয়ে নিব। দেখেন কালারটা কীরকম আসছে। এই পর্যায়ে এসে আমি মাংসের সাথে দিয়ে দিলাম বুটের ডাল। ডালগুলো আপনারা রান্না করা 10 মিনিট, 20 মিনিট বা যার থেকে যতটুকু টাইম থাকে আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন, তাহলে আরও ভালো হবে। এবার আবার পানি দিয়ে দিব, দিয়ে আবার অনেকক্ষণ কষিয়ে নিব। দশ মিনিটের মতন কষিয়ে নিব। কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিব আমি কেটে রাখা মূলা। আপনারা চাইলে কদু দিয়েও রান্না করতে পারবেন বা আলু দিয়েও রান্না করতে পারবেন, তবে আমি শীতকালীন মূলাটাই দিলাম। এবার আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে একটু জল দিয়ে দিব। এবার শেষ পর্যায়ে জলটা আমি এখন দিয়ে দিব। দিয়ে একটু কষিয়ে নিয়েছি। দেখেন হয়ে গেছে। এবার ধনিয়া পাতা দিয়ে দিব। একটু ট্রাই করবেন ঝোল রাখার জন্য, কারণ চুলা থেকে নামানোর পরে ডালের জন্য তরকারিটা ঘন হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, তাই জন্য একটু ঝোল রাখার চেষ্টা করবেন। আর এই টাইপের রান্নাগুলো আপনারা ডাল দিয়ে যে রান্নাগুলো হয় ওগুলো অবশ্যই ঝোল রাখতে হয়, না হয় আপনার ঠান্ডা হওয়ার পরে বসে যায়, অনেক ঘন হয়ে যায়। দেখেন হয়ে গেল আমার কত সহজ একটা ইয়ামি মজাদার রেসিপি। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, তাহলে বুঝবেন কীরকম হয়েছে মজা। সো এই পর্যন্ত আমার ভিডিওটা যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে হলে ফলো করে দিবেন। আর আমার ফেসবুক পেজটাকে একটা ফলো করে দিবেন। ফেসবুক পেজ হচ্ছে এবি আকি সিবি। সো সবাইকে নেক্সট ভিডিওর জন্য ওয়েলকাম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।